নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। এখন খুব সকাল নয়, তবে প্রায় 10টার কাছাকাছি। আর সব ঘরের বিছানাপত্র তুলে দরজা খুলে দিলেও এ ঘরেরটা খুলতে পারিনি, কারণ বরমশাই এখানে ঘুমোচ্ছিল, তো সেজন্য এটা দেরিতেই খোলা হয়। যাই হোক, কাজকর্ম অলরেডি ডান। আর এখন এই ঘরের বিছানাটা ঝেড়ে পুছে নিয়ে এ ঘরটা মুছতে পারলে আমার হয়ে যায়। যেহেতু সে শুয়ে থাকে, তো সেজন্য আর ঘর মুছে এটা ওটা শব্দ করে টেনে টেনে আর তার ঘুমের ব্যাঘাতটা ঘটাতে চাই না, তো সেজন্য এই ঘরটা পরেই মুছি। তো যাই হোক, হয়ে গেল। এ ঘরের বিছানাপত্র রেডি, সব কিছু একদম টান টান করে রেখে তারপর আমি চললাম আমার রান্নাঘরে। অন্যান্য কাজকর্মও তো রয়েছে না, সেগুলোকেও তো সারতে হবে। তো চলো, তোমাদের সঙ্গে পরে আবার আসছি। ঘড়িতে এখন বাজে 3টে 5। আর এ পাবলিক তো স্কুল থেকে চলে এসেছে বহুদিন না, বহুক্ষণ হয়ে গেছে। আর ওনার কালার ড্রেস পরে স্কুলে যাওয়া আজকেই বন্ধ। কালকে থেকেই স্কুল থেকে বলে জানিয়ে দিয়েছে যে পরে যেতে হবে, স্কুল ড্রেস পরেই যেতে হবে। আর সকাল সেই একটুখানি ভিডিও করেছিলাম, তারপরে আর ভিডিও করতে পারিনি। কারণটা কি জানো তো? এই যে এগুলো ফিটিংস করতে এসেছিলো, মিস্ত্রি কাজ করছিল। আর মিস্ত্রি কাজ করতে লাগলে তো বোঝোই যে কি অবস্থাটা হয়। তো এই যে এগুলো ফিটিংস করে দিয়ে গেছে, চাকাচাক নতুন বাথরুম হয়ে গেছে একদম। আর এই যে শাওয়ার, এগুলো লাগিয়ে দিয়ে গেল ব্যাস। আর মিস্ত্রি কাজ করতে লাগলে তো আর কথা বলতে পারিনি, তখন তাদের শুধু এটা দাও সেটা দাও, এটাই হলো ব্যাপার। আর সেই ফাঁকে আমি রান্নাটাও করে নিয়েছি, রান্না করে আনলাম। আর কাঁঠাল পেড়ে আনলাম। আগে একদিন যে গাছ থেকে কাঁঠাল পাড়তে গেছিলাম, সেই গাছ থেকে সেই কাঁঠাল রেখে দিয়েছিলাম, পেকে গেছে। এত মিষ্টি কাঁঠাল হয়েছে তা বলার মতো না। চলো রান্না বান্নাগুলো একবার দেখিয়ে দিই। এখানে বার করে নিই, এই যে একদম সিম্পল মেনু। এখন ভাত চাপাবো। এই যে মটর ডাল, লাউ দিয়ে আর সয়াবিন, আলু, পটল, কুমড়ো দিয়ে ঝোল আর টক দই, এই হলো আজকের মেনু। আর বরমশাই খেতে চেয়েছিল ঘুগনি, তার জন্য মটরটা ভেজানো রয়েছে, ভিজিয়ে রেখে দিয়েছি। আর এটা বিকালে সেদ্ধ করে নেব, করে ঘুগনি হবে। তো চলো এখন ভাতটা চাপাই আপাতত। সবাইকে গুড ইভিনিং। আর মটরটা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ঘুগনিটা রান্নাও করা হয়েছে। আর ইতিমধ্যে আমি খেতে বসেছি। তো ঘুগনিটাই খাচ্ছি। এখন ঘড়িতে বাজে প্রায় 9টার কাছাকাছি। আর যেটা হয়, সবাইকে দিয়ে টিয়ে সব কাজ কমপ্লিট করে বাসনগুলো ধুয়ে তারপর আমার খাবারটা নিয়ে বসেছি, যাতে নিশ্চিন্তে বসে একটু খেতে পারি। দেখো খেতে খেতে ঘুগনিটা না অনেকটাই ঘন হয়ে গেছে। আর এই যে ওই দিন না আর কোনো কিছু ভিডিও শ্যুট করিনি। ওই দিন এক একটা দিন হয় না, করতে হয় করছি, খেতে হয় খাচ্ছি, তো সেরকমটাই একটা দিন গেছে। কিছু ভিডিও করতে ইচ্ছা করছিল না, তো এটা দেখেই বুঝতে পারছো যে নেক্সট ডে মর্নিং। তো জামা স্নান ধান হয়ে গেছে, মেয়েও অলরেডি স্কুলে চলে গেছে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া, এসব কাজগুলো একটু বেশিই থাকে। কারণ বৃহস্পতিবার দিন আমাদের হিন্দু ঘরের বউয়েরা দেখবে ঘরটা একটু বেশি খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করা, জিনিসপত্র নাড়িয়ে চাড়িয়ে আর কি সেগুলোকে আবার সুন্দর করে গুছিয়ে রাখা, এগুলো একটু বেশি করেই করে। তো আমারও তেমনটাই বেশিই থাকে, তো সেজন্য একটু বেলাও হয়ে গেছে। তবে হ্যাঁ, এখনও 11টা পুরো বাজেনি। তবে তার আগে আর পেছনে তোমরা শুনতে পাচ্ছ কিনা মেঘ ডাকছে, যখন ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু মেঘ ডাকছিল। তো যাই হোক, আজকে লাঞ্চে আছে শুক্তো, আলু, বেগুন, তারপর একটুখানি শসা, উচ্ছে, কাঁচকলা, সব কিছু দিয়ে এখানে হয়েছে শুক্তো। জিরে ফোড়ন দিয়ে, জিরে আদা বাটা দিয়ে, আলু দিয়ে, কাঁচা লঙ্কা ফেলে দিয়ে হয়েছে শিঙি মাছের ঝোল। হ্যাঁ অফ করি, জল পড়ে গেল। এই হলো লাঞ্চ মেনু। আর এখানে আছে ভাত। যে হারে মেঘ করেছে, বৃষ্টি আসছে। চলো পরে দেখা করছি। আকাশে দেখো কি হারে মেঘ করেছে, একদম কালো হয়ে আসছে। আজকে মেলার দ্বিতীয় দিন, কিন্তু ভেবেছিলাম তো আজকে যাব, ইচ্ছাও আছে এখনো পর্যন্ত, কিন্তু জানি না ওয়েদারটা ঠিক থাকবে কিনা।
ওয়েদারটা ঠিক থাকলেই তাহলে আমি আর মেয়ে যাব। 3 দিনের মেলায় একদিন যাইনি আলসেমি করে, আর আজকের দিনটা যদি এরকমটা হয় কেমন লাগে। এই মেলার সময় যেন ঝড় বৃষ্টি লেগেই থাকে, প্রত্যেক বছর এটা হবেই। আর এই দেখো আমগুলো এখন বাতাসে হেলে দুলে দোল খাচ্ছে। আর এই গাছের আমগুলো না খেয়ে যাচ্ছে জানো তো, কিন্তু আম কিন্তু পাকেনি। আম পাকেনি কিন্তু আম খেয়ে যাচ্ছে। কি জানি পেয়ারার মতো এগুলোও মনে হয় আর ভোগে টিকবে না। যাই হোক, ব্যাক ক্যামেরা করি আর তোমাদের থেকে এখন বিদায় নিয়ে নিই। দেখিয়ে দিয়েছি কি কি রান্না বান্না করেছি না করেছি, 2 দিন মিলিয়ে ছোট্ট একটা ভিডিও বানালাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে। আজকের মতো টাটা, বাই বাই। ওই দেখো কি পরিমাণে মেঘ, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। টাটা, তোমরা মেঘটা দেখো, বাতাসটা এনজয় করো। ওহ দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া। ঠিক আছে, টাটা। এই দেখো একদম কালো করে মেঘ করে আসছে, পাখিরা সব ঘরে ফিরছে যার যার ঠিকানায়। আর এই যে কি পরিমাণে মেঘ করেছে, বৃষ্টি তো হবেই। বাপরে বৃষ্টি, হ্যাঁ ফোট পড়েও গেছে। চলো নিচে যাই, টাটা।